আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি লেয়ার মুরগির মাংস ভুনা আলু দিয়ে। পার্সোনালি এই মাংসটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ মাংসটা একটু শক্ত হয়, অনেকটা দেশি মুরগির মতো। অবশ্য এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এক একজনের কাছে একরকম পছন্দ থাকতে পারে। আমার কাছে ভাই অসাধারণ লাগে। ঠিক ওই অসাধারণভাবেই আমি একটা রান্না করতে যাচ্ছি। তো চলুন দেখে আসি রান্নার প্রণালীটা। আমরা এখন এবারে তেল দিয়ে দেব। তেলটা একটু কম দেবো, এই মাংসে একটু তেলের পরিমাণ বেশি থাকে, গরুর মাংসের মতো। তেলটা কম দিয়ে রান্না করব। 2 টেবিল চামচের মতো হবে, অল্পই দিলাম। পেঁয়াজটা হওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু দিলাম। এক কাপের মতো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি একটু কাজ করি কি, আমি এই পেঁয়াজের সাথে এলাচ দারচিনি এটা দিয়ে দিই। এটা আমার কাছে ভালো লাগে। রান্নার ব্যাপার তো, এক একজনের পারসেপশন এক এক রকম হয়, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। কেউ আগে দেয়, কেউ পরে দেয়। আমার কাছে মনে হয় এই সময়টা দিলে এই স্বাদটা, আমি মশলার গন্ধটা খুব ভালোভাবে পাই। এটা এলাচ দারচিনি দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু মাংস আইটেম, একটু আদা রসুন আমরা 2 চা চামচের একটু বেশি আদা রসুন দিয়ে দিলাম। দিলাম একটু পানি দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি এখন মশলাগুলো দিতে থাকবো। এক চা চামচের মতো হলুদ, মরিচটা একটু কম দিতে চাচ্ছি, বাচ্চারা আছে বাসায়। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, হাফ চা চামচ কালো গরম মশলা গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম। পরে আবার দেখে নেব লবণ কতটুকু দরকার হয়। আমি এখন 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংস বলেন, মাছ বলেন, তরকারি রান্না করতে গেলে এটা যত ভালো কষানো হয় আবার তত সুস্বাদু হয়। এইটা সবসময় মাথায় রাখতে হবে। কষানোটার উপরেই রান্নার স্বাদটা চলে আসে।
এইখানে সময় না দিলেই আপনার মশলাটা কষাতে হবে, মশলার সাথে মাংস কষাইতে হবে, এটাতে এইখানটা সময় দিতে হবে। মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা একটু ছোট ছোট কাটলে ভালো হয়, মশলা একটু শক্ত মাংস তো, মাংসের ভিতরে মশলা দিচ্ছে। আমরা একটু ঢেকে দিই, ঢেকে দিয়ে আস্তে আস্তে ধিমে আঁচে হতে থাক। আমরা ততক্ষণে এটা যে আলু দিব, মাংসটা তো আলু দেবো, আলুটা প্রসেস করে নিই, আলুটা আমরা ফ্রাই করে নেব। আবার আলুটা এই হলুদ আর লবণ দিয়ে মেখে নিছি, এটাকে আমরা এখন ফ্রাই করে নেব। আলুটাকে সুন্দর করে ভেজে তারপরে মাংসটা যখন হয়ে যাবে, একদম যখন হয়ে যাবে মাংসটা, ফাইনাল যখন স্টেজ থাকবে, তখন আমরা আলুটা দিয়ে দিব। কষানোটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি এনে দিচ্ছি, মাংসটা যেন গলে যায়। পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, ওটা গরুর মাংসের মতো একটু পানি বেশি দিতে হয়। ফার্ম মুরগি হইলে আমি পানি কম দিতাম, যেহেতু বললাম যে এটা মুরগিটা শক্ত মুরগি, সেটা একটু বেশি দিয়ে এবার আস্তে আস্তে রান্নার জন্য রেখে দেবো। ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে দিলাম, আস্তে আস্তে রান্না হতে থাকবে। এখন মাংসটা আমাদের পানিটা শুকিয়ে গেছে, মাংসটা নরম হয়ে গেছে। এখন আমরা এটাতে আলুগুলো দিয়ে দিব। এটাকে ঢেকে আমি আরো 10 মিনিট রান্না করব। এখন দেখি কি অবস্থা। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমরা আবার 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তো ভিউয়ার্স,
আমাদের 5 মিনিট পর আমরা দেখলাম মাংসটা আমাদের হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আমরা এখন এটাকে প্লেটে বেড়ে তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিউয়ার্স, আমরা এটা প্লেটিং করে নিয়েছি। দেখুন কত চমৎকার একটা কালার হয়েছে, স্বাদেও অসাধারণ হয়েছে। এবং আপনারা যদি এটা রেসিপিটা ফলো করেন তাহলে হুবহু এরকম রান্না করতে পারবেন। খুবই সুস্বাদু একটা রান্না হয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার রান্নাটাকে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন আমি আমার নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসতে পারে। তো আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।